শেষ ১২ বলে দরকার ৯ রান। প্রতিপক্ষ দলের ৬টি উইকেট তখনও রয়েছে অক্ষত। ক্রিজে আছেন দুজন সেট ব্যাটার। এমতাবস্থায় আপনি যদি ফিল্ডিং দলের ক্যাপ্টেন হন তাহলে কি করবেন? আপনি নিশ্চয়ই আপনার দলের স্ট্রাইক বোলারদের হাতে বল তুলে দেবেন। শুধু আপনি নন, শতকরা ৮০% অধিনায়কই এই কাজ করবেন। তবে এক্ষেত্রে বাকি ২০% অধিনায়ক একটি জুয়া খেলবেন। তিনি মেইন বোলারদের রেখে হয়তো এমন কাউকে দিয়ে বল করাবেন যার বল সম্পর্কে হয়তো বিপক্ষ দলের ব্যাটারদের কোনো ধারণা নেই, কারণ তিনি একজন পার্ট টাইমার বোলার। এই জুয়ায় সিংহভাগ সময়ে রিস্ক নেয়া অধিনায়ক হয়তো ব্যর্থ হবেন। তবে আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে আপনি অমর হয়ে রইবেন ইতিহাসের পাতায়। তেমনই এক নিদর্শন দেখা গেল ভারত শ্রীলঙ্কা ম্যাচে। একটা সময় জুয়াকে ভারতীয় ক্রিকেটের শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। পুরনো সেই হারানো শিল্পের পুনরুত্থান হলো নতুন এক সারথীর হাত ধরে। গৌতম গম্ভীরের হাত ধরে নতুন একদিনের দুয়ার দেখল ভারত। আসলে দিন নয়, রাত। গম্ভীরের যুগে কি সব ঘটতে চলেছে সেটার একটা ট্রেইলার লঙ্কাদ্বীপে বোঝা গেল গত রাতে। আর সেই ট্রেইলারে দেখা গেল প্রয়োজনে ম্যাচ জিততে প্রতিষ্ঠিত পেসারদের রেখে পার্ট টাইমারদের দিয়ে বোলিং করানো হয়, ম্যাচ বেরও করা যায়। গৌতম গম্ভীরের ছোঁয়ায় এদিন পুরোদস্তুর বোলার বনে গেলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংও তাই। আর এর জন্য নিজেদের শেষ ওভার করতেই পারলেন না খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজ। কারণটা পরিষ্কার, কুশল পেরেরা, কামিন্দু ম্যান্দিস এবং চামিন্দু বিক্রম সিংহে তিনজনই ছিলেন বাঁহাতি। প্রথম দুজন দলের অন্যতম সেরা দুই ব্যাটার। চামিন্দুও পেস বোলিংয়ের বিপক্ষে দুর্দান্ত খেলে থাকেন। তাদের বিপক্ষে দুই অফ স্পিনারকে দিয়ে ছক কষছিলেন গম্ভীর। যদিও বোর্ডে রান ছিল সামান্যই, পরিকল্পনা ছিল বল যতটা সম্ভব তাদের শরীর থেকে বাইরে ফেলতে হবে আর আদায় করতে হবে ডট বল। অন্য সময় হলে এক্ষেত্রেও মোহাম্মদ সিরাজই হতেন ভরসা, কিন্তু কোচ যে গম্ভীর, তিনি ম্যাচের গম্ভীর কিছু করবেন না তা কি করে হয়? শেষ ২ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ৯ রান। ১২ বলে ৯ রান মামুলি লক্ষ্য, হাতে আছে ৬টা উইকেট। তখন জুয়াটা খেলতেই হতো। ভারতের তখন হারানোর কোনো ভয় নেই, জিতলে সেটা বোনাস। শেষ বিন্দু পর্যন্ত লড়ে গেলেন রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদব। ১৯ ও ২০তম ওভার করলেন এই দুজন, যথাক্রমে ৩টি ও ৫টি রান গুনলেন। দুজনেই ২টি করে উইকেট পেলেন। ম্যাচ চলে গেল সুপার ওভারে, বাকিটা ইতিহাস। গৌতম গম্ভীরের প্রথম সিরিজটায় প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ উপহার দিল ভারত, আর সেই জয়টাও আসলো দুজন পার্ট টাইমারের হাত ধরে।